পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুতি। পরীক্ষাগারে পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করে অক্সিজেন গ্যাস উৎপন্ন করা যায়। দেখে নাও কি কি এখানে প্রয়োজন হয়। এখানে যেগুলি ব্যবহার করতে হবে: শক্ত কাঁচের টেস্ট টিউব, গ্যাস জার, গ্যাসদনি, নির্গম নল, সছিদ্র কর্ক, ক্ল্যাম স্ট্যান্ড, বুনসেন বার্নার, একটি মধুকোষ পিঠ, জল, পটাশিয়াম ক্লোরেট এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। শুধুমাত্র পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করা হলে খুব মন্থর গতিতে বিক্রিয়া ঘটে। এই কারণে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে অনুঘটক রূপে এক্ষেত্রে ব্যবহার করতে হবে। এবার দেখে নাও যন্ত্রপাতিগুলোকে কিভাবে পরস্পরের সাথে সংযুক্ত করা হয়েছে। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং পটাশিয়াম ক্লোরেটকে খুব ভালোভাবে মিশিয়ে টেস্ট টিউবের অর্ধেক অংশ এই মিশ্রণ দ্বারা পূর্ণ করা হয়। টেস্ট টিউবের মুখটি একটি সছিদ্র কর্ক দিয়ে বন্ধ করে ওই ছিদ্রের মধ্য দিয়ে একটি নির্গম নল লাগানো থাকে। নির্গম নলের শেষ প্রান্তটি জলপূর্ণ একটি গ্যাসদনির মধ্যে ডোবানো থাকে। টেস্ট টিউবটিকে একটি ক্ল্যাম্পের সাহায্যে স্ট্যান্ডের সঙ্গে এমনভাবে আটকাতে হবে যাতে টেস্ট টিউবের সামনের দিকটা কিছুটা কাত করে থাকে। পটাশিয়াম ক্লোরেট এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে 4:1 অনুপাতে মিশিয়ে শক্ত কাঁচের টেস্ট টিউবের মধ্যে নেওয়া হয়। এতে যদি কেবলমাত্র পটাশিয়াম ক্লোরেটকে ব্যবহার করা হয়, প্রায় 650 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার প্রয়োজন হবে। এরপর টেস্ট টিউবটিকে বুনসেন বার্নারের সাহায্যে ধীরে ধীরে উত্তপ্ত করা হয়। এর ফলে যে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় তাকে জলের নিম্ন অপসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রহ করা হয়। সতর্কতা: এখানে টেস্ট টিউবটিকে অবশ্যই ধীরে ধীরে এবং সমভাবে উত্তপ্ত করতে হবে, তা না হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। বিক্রিয়াটি দেখে নাও। এখানে পটাশিয়াম ক্লোরেট বিয়োজিত হয়ে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাসে পরিণত হচ্ছে। পুনরায় মনে করিয়ে দেওয়া হচ্ছে এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটক রূপে কাজ করছে, ফলে বিক্রিয়াটি দ্রুত গতিতে এবং মাত্র 230 ডিগ্রি উষ্ণতাতেই তুমি অক্সিজেন গ্যাস পাবে।